হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সুস্থ আছো, ভালো আছো। যাচ্ছি দিদির শ্বশুর বাড়িতে। আজকে ফলহারিণী কালী পুজো আছে, তো সেখানেই যাচ্ছি সবাই মিলে। তুই ক্যামেরাটাই তো স্টার্ট করিসনি, তুই কিসের ভিডিও করলি এতক্ষণ ধরে? 1 মিনিট যে তুই ঘুরলি, কি ঘুরলি? তুই ঢপের করলি এটা। আমি কি করে জানবো ভিডিও চলছে না? মাকে দেখো। দাদা একটু তাকাও। এই তো চলে এসেছি দিদির শ্বশুর বাড়িতে, এবং এসেই দাদা আর আমি মিলে ঠাকুরের জায়গাটা একটু গোছাচ্ছিলাম। তারপরে শাশুড়ি মা আর দাদা মিলে মালাগুলো পরাচ্ছিল। আমি সব মালাগুলো এনে এনে দিচ্ছিলাম, মা আর দাদা মিলে পরাচ্ছিল। কমেন্টে অতি অবশ্যই জানিও মাকে কেমন লাগছে। মায়ের দিকে তো চোখই ফেরানো যাচ্ছে না। কিরকম লাগছে দিয়া বল। ভিডিও অন করে দিন না তুই। হলুদ গাঁদাটা কই? হলুদ গাঁদা দেখছি এখানে দিয়ে দিই। দাঁড়া দাঁড়া। ও বেলপাতার মালা আছে, ওখানে নিয়ে আয় মা। এটা হচ্ছে মায়ের ফাইনাল লুক। অতি অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে। আমি তো চোখই ফেরাতে পারছি না, এত ভালো লাগছে। আর এইখানে এসে একটু আমাদের টুকটাক কাজ বাকি ছিল, বেলপাতা বাছা আরও বিভিন্ন রকমের কাজ, ওইগুলো একটু দাদার হাতে হাতে সাহায্য করে দিচ্ছিলাম। তারপরে রেডিও হতে যাব ওপরে। কোনো রকমে একটা রেডি হয়ে গেছি, জানি না কেমন লাগছে। তো এই যে আমাদের ডুবুকে দেবে না। হাই গাইস, তাড়াহুড়োর মধ্যে রেডি হয়েছি। প্রচুর কাজ, কালী পুজোর কাজ তো প্রচুর, আর সব কটা নিখুঁতভাবে করতে হয়, ওই জন্য একটু টাইম লেগেছে। এসি চলছে, তাও কেমন ঘামছি আমি, এতটা কষ্ট হচ্ছে। যাই হোক, নিচে এবারে পুজোর জায়গায় যাই, দেখি আর কি করতে হয়। এই যে কি সুন্দর সেজেছে দেখো। আমার যোগু দাদাকে দেখেছো? যোগু দাদার দিকে তো চোখই ফেরানো যায় না, আর এনার কথা তো আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। দাদা বসে পড়েছে পুজোতে, আর দাদার ঠিক পেছন দিকটাতেই আমি বসেছিলাম। দাদাই বলেছিল যে তোরও তো ইষ্টকালী, ওই কারণে তুই আমার পেছনেই বসবি, পুজোটাতে বসে থাকবি, আমি যখন যেটা বলবো, যখন যেটা চাইবো একটু এগিয়ে গিয়ে দিস। তো ওখানেই বসেছিলাম যথারীতি। কিন্তু মায়ের মুখটা দেখে এত অদ্ভুত একটা ফিল হচ্ছিল, মানে সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, আর আমি করতেও চাই না, সেটা নয় আমার অন্তরেই থাক। মা তো মাই হয়, সন্তানের কষ্ট একেবারেই সহ্য করতে পারে না। আমার ক্ষেত্রেও অনেকটা তাই হয়েছে। যখনই জীবনে ডাউন হয়েছি বা লো ফিল করেছি, বা এমন কোনো সিদ্ধান্ত যেটা আমি নিতে পারছি না, বা মনের ভিতরে অনেক রকম প্রশ্ন, অনেক ঝড়, অনেক কিছু চলছে, তখন শুধু ওনাকে স্মরণ করেছি। আর তোমরা বিশ্বাস করবে না, উনি আমাকে পথ দেখিয়েছেন, বারবার উনি বুঝিয়েছেন, উনি আমার সঙ্গে আছেন। আসলে মা তো মাই হয় না। জানো তো, দিদির এই পুজোটা করার বহু দিনের স্বপ্ন ছিল। ও বরাবর ভেবে আসতো বাড়িতে কালী পুজো করবে। আসলে ওরও ইষ্ট তো কালী, ওই কারণে। কিন্তু মনের মধ্যে একটা ভয়ও ছিল, কেননা কোনো দিনও করেনি, আর ওর একার পক্ষে তো সম্ভব না এত কিছু করা।
তখন আমরা সবাই মিলে ওকে সাহস দিই। আমি ওকে বলি, তুই কিচ্ছু ভাবিস না, শুধু মাকে ভক্তি ভরে ডাক, মা কিচ্ছু দেখে না, এত নিয়ম এত কিছু, সবাই অযথাই ভয় দেখায় কালী পুজো নিয়ে। তুই শুধু ভক্তি ভরে মাকে ডাক, দেখবি সবটা ভালো হবে। আর দেখো কি সুন্দর পুজো হচ্ছে। मत्समोपात की नस्ति पापाग्नि तत्सवा नहीं एवं कुरु महादेवी यथा यज्ञं तथा नमो भगवती माहेश्वरी दक्षिणा कालिकाय नमो नमो जय मां जय मां जय মায়ের মুখ দেখেই বোঝা যাচ্ছে মা এই পুজোতে কতটা খুশি হয়েছে। পুজো মোটামুটি সম্পন্ন হয়েই গেছে। দাদা যজ্ঞটা করলে পুরোপুরি পুজো শেষ হয়ে যাবে। খুব শীঘ্রই দেখা হচ্ছে ফলহারিণী কালী পুজোর সেকেন্ড পার্ট নিয়ে বা অন্তিম পর্ব নিয়ে। সঙ্গে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো। লাভ ইউ অল, টাটা।